আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন তুহিন ভাই? আমার আজকের এই ভিডিওটা স্পেশালি আপনার জন্য বানাইছি ভাই। আসলে আমি আপনার উপরে অনেক খুশি, অনেক সন্তুষ্ট। তাই ভাবলাম যে আপনাকে এই শুক্রিয়াটা আসলে আমার আদায় করা উচিত, আপনাকে এই ধন্যবাদটা আমার দেওয়া উচিত, যার কারণে আমার এই ভিডিওটা বানানো। আমার এই ভিডিওটা আমার এই চ্যানেলের দর্শকের অন্য কারোর জন্য না, শুধুমাত্র আপনার জন্য। তুহিন সরকার যে ভাই নতুন করে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও বানাচ্ছেন, বিশেষ করে আমাকে নিয়ে, আমার কি বলবো, যাই হোক, আপনি আমার মাকে নিয়ে গালাগালি করে ভিডিও বানাইছিলেন, যদিও আমার কাছে খুব খারাপ লাগছিল। ভাবছিলাম যে আপনার সেটা নিয়ে কিছু কথা বলবো, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে আপনি ভিডিওটা ডিলিট করে দিয়েছেন, তখন আর আমি ভিডিওটা বানাই নাই। কারণ ভাই, আমি ওরকম মানুষ না যে আমি মানুষের পিছনে লেগে থাকবো। যে ভিডিওটা আমি বানাইছিলাম সেটাও হচ্ছে যে এক ভাইকে নিয়ে আপনি কথা বলছিলেন। হ্যাঁ, তার মুখ থেকে কিছু কথা বলা, আমি কথাগুলো আমি মানুষের সামনে আনার জন্যই আমি আপনার ওই ভাইকে নিয়ে ভিডিওটা বানাইছিলাম। যাই হোক, সেটাও আমি রিসেন্ট ডিলিট করে ফেলছি, কারণ আমি আসলে মানুষটা এমন না ভাই। তো আপনাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না বলে আসলে ভিডিওতে আসলাম। কেন ধন্যবাদ দিতে আসছি সেটা একটু বলি। মজার ব্যাপার হচ্ছে যে ভাই, প্রথম কথা হচ্ছে যে আমি আপনাকে আনি নাই, ঠিক আছে? আপনি আমার মাধ্যমে আসেন নাই, ইভেন আমাদের এজেন্সির মাধ্যমে আসেন নাই, আপনি আমাদের আলানা ওভারসিজের মাধ্যমে আসেন নাই। আপনি যে ছেলেটার নাম বলতেছেন, নাফিস, হ্যাঁ, নাফিসের বাবা, তাদের মাধ্যমেও আসেন নাই সরাসরি। নাফিস আমার সাথে দেখা করে গেছে, আসছে এখানে, কথা বলে গেছে, সরি বলে গেছে যে ভাই আজকে আমার জন্য আপনার এত কথা শুনতে হচ্ছে। আপনি নাফিস, আপনারা একই সাথে কলিগ ছিলেন, বন্ধুর মতো ছিলেন, অনেক আগের থেকে আমাদের পরিচয়। আপনাদের একটা প্রাইভেট কারে বসা সেলফি সে আমাকে দেখাইছে, ওয়ালটনের সাথে চাকরি করতেন সেটাও আমাকে সে দেখাইছে। এবং নাফিস এখানে আসার পরে, সে ভালো থাকার পরে তার বাবাকে আনছে, তার বাবা এবং সে দুজনে মিলে এখানে ভালোই আছে, তারা সুখে আছে। ওকে, তাদের নিয়ে, তাদের ব্যক্তিগত দিন নিয়ে বা তাদের ব্যক্তিগত লাইফ নিয়ে কোনো প্রবলেম নাই। এরপরে আপনি তাদেরকে নক দিছেন, কিভাবে গেছো, কিভাবে যাইতে হয়। নাফিস শুধু আপনাকে একটু গাইডলাইন দিছে। আপনি মিয়া স্টুডেন্ট ট্রাভেলসে গেছেন, সেখানে কোন এজেন্সির মাধ্যমে আসছেন, কোন এজেন্ট আপনাকে কি ক্ষতিগ্রস্ত করছে, কত টাকা নিছে, সেগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার ছিল ভাই। কিন্তু আপনি শুধু শুধু এই নাফিস বেচারা তার বাবাকে সমাজের সামনে, 10 জনের সামনে, জাতির সামনে এই ভিডিও করে দালাল টালাল বলে, হ্যাঁ, অনেক টাকা পয়সা নিছে, এগুলো বললে অনেক কিছু ছোট করছেন। আবার পরবর্তীতে আবার ভিডিও বানাইছেন, সে আমার বন্ধুর মতো। হ্যাঁ, সে আমার কাছে, তার কাছে আমি তথ্য নিছি। তো যাই হোক, একই মুখে আপনি দুই কথা বলতেছেন। আর আমার মাকে গালাগালি করার ব্যাপারটা আমি খুব খারাপ লাগছিল। হ্যাঁ, শুধুমাত্র ভিডিওটা ডিলিট করে ফেলছেন বলে আমি আর কিছু বলি নাই। কিন্তু আজকে যেহেতু কথা আপনাকে নিয়ে বলতেছি, দুইটা কথা বলি ভাই। আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমি যদি স্পেশালি আপনার কোনো ক্ষতি করে থাকি, তাহলে আমি সেটার শাস্তি পাওয়ার যোগ্য আমি, গালাগালি শোনার যোগ্য আমি। আমার মা কেন? আপনি আমার মাকে কি গালিটা দিছেন এটা সবাই শুনছে। আপনি তো কোনো না কোনো মায়ের সন্তান, নাকি? আজকে এই যে এজেন্ট যে বিজনেসটা, এই যে পেশাটা, এটা খারাপ, এটা মানুষের চোখে খারাপ। আসলে আহ, এক বড় ভাই আমাকে বলছেন, আপনি যদি এই ব্যবসা করে দুবাইয়ের শেখের বাড়িতেও একজনকে চাকরি দেন, সে লোকটার কাছেও আপনি খারাপই হবেন। ঠিক আছে? আপনি যে তাকে শেখের বাড়িতে কাজ দিয়েছেন সেটা তার কাছে ইম্পর্টেন্ট হবে না। তার কাছে এটাই খারাপ হবে যে আপনি তাকে আনছেন, আপনি লাখ লাখ টাকা লাভ করে ফেলছেন, ঠিক আছে, আপনি ইয়া করে ফেলছেন, আপনি আপনি দালাল। ঠিক আছে? তো যাই হোক, আসলে এই জগতে বা এই পেশায় কারো মন জোগাড় করে চলা সম্ভব না। আমি ভাই প্রথমে এই বিজনেস করার জন্য আসি নাই। হ্যাঁ, আমার একটু চ্যানেলটা ঘেটে দেখবেন যে শুরুর দিকে আমার এই টিজনেসের কোনো ইয়া ছিল না। আমি যখন এখানে আসি, আপনি হয়তো আমার সম্বন্ধে না জেনেই আমার বিভিন্ন ভিডিও টিডিও বানানো শুরু করছেন। যাক, আপনাকে একটু জানাই। আমি যখন এখানে আসি 3-4 বছর আগে, তখন আমি নিজের চোখে দেখতাম যে খাওয়ানিজের ক্যাম্পের মধ্যে এই কোনায় বসে, ওই কোনায় বসে, সেখানে বসে, মাঠের মধ্যে বসে মানুষ কাঁদতেছে চোখের সামনে। আমি দেখতাম যে চোখের পানি টলটল করে পড়তেছে, মায়ের কাছে, বাবার কাছে, ওয়াইফের কাছে। হ্যাঁ, জিজ্ঞাসা করতাম, ভাই কি সমস্যা, কেন কাঁদতেছেন? বলতো যে ভাই, আমাকে দালাল ভুল করে আমাকে মিথ্যা কথা বলে পাঠাইছে। আমি ভাই সবজির দোকানদারি করতাম, ভাই আমি বাস চালাইতাম। হ্যাঁ, আমি কোনোদিন স্কুলে যাই নাই, ওই মাউস কি কম্পিউটার কি সেটা আমি জানি না। হ্যাঁ, আমি কোনোদিন স্কুলে যাই নাই, আমি ইংলিশ কোনোদিন পড়ি নাই ভাই। সে আমারে বলছে যে আমি গেলেই এখানে লাখ টাকা ইনকাম, আমি গেলেই এখানে আমি গাড়ি পেয়ে যাব। হ্যাঁ, এগুলো বলে ভাই আমাকে পাঠাইছে। কারো কাছ থেকে অনেক লাখ লাখ টাকা নিছে, কারো কাছ থেকে অল্প নিছে, সঠিক টাকাটাই নিছে। যাই হোক, কিন্তু ভুল মানুষগুলোকে এখানে পাঠাই দেওয়া হয়েছে। তারপরে ভাই আমার কাছে খুব খারাপ লাগছে। আলহামদুলিল্লাহ, আমার গ্র্যাজুয়েশন করা আছে, আমি ঢাকা ভার্সিটি থেকে গ্র্যাজুয়েট কিন্তু। ঠিক আছে? তো আমার
গ্র্যাজুয়েশন করা আছে, আমার ইংলিশটা নিয়ে একটু চর্চা আছে, আমি ইংলিশটা মোটামুটি একটু পারি, যার কারণে আমার কাছে ওই মুহূর্তে তাদের এই কষ্ট দেখে, খারাপ লাগা দেখে আমি চিন্তা করছি যে আমি তাদেরকে একটু হেল্প করি, আমি তাদেরকে একটু ইংলিশটা দেখাই দিই। অন্তত যদি এই ইংলিশের যে ধাক্কাটা সেটা যদি তারা পার করতে পারে, হয়তো বা গাড়িটা পেয়ে গেলে তাদের লাইফটা হয়তো চেঞ্জ হয়ে যেতেও পারে। এরপর দেখেন আমার চ্যানেলে ভিডিও আছে, একটু পিছনে গিয়ে দেখবেন যে আমি তাদেরকে বসে টয় টেস্টের ক্লাস করাচ্ছি, তাদেরকে বসে ম্যাপ টেস্টটা শেখাচ্ছি। হ্যাঁ, এগুলো তো আপনি হয়তো বা দেখেন নাই, আমার এই ভিডিওর পর একটু দেখে নিন। তো যাই হোক, এরপরে যখন আমি এইভাবে ক্লাস করাতাম, অনেক মানুষ আমার হেল্প পেয়ে, আমার গাইড পেয়ে, আমি তাকে পড়ায় তাকে পাশ করাইছি। সাথে গিয়ে আমি টয় টেস্টের এখানে সাথে গিয়ে তার পাশে বসেছিলাম, ঠিক আছে? সে পরীক্ষা দিয়ে পাশ করছে, তারপরে সে বের হয়েছে। তো যাই হোক, এরপরে যখন আমার গাড়ি পাওয়ার সময় হয়ে গেল, আমার তখন মনে মনে একটু কষ্ট লাগা শুরু হইলো বা খারাপ লাগা শুরু হইলো যে আজকে যখন আমার গাড়ি আমি পেয়ে যাচ্ছি, তখন তো আমি ব্যস্ত হয়ে যাবো, আমি তো এই ক্যাম্প থেকে চলে যাব, তাহলে এই যে ভুক্তভোগী মানুষগুলো, এদের কি হবে? এরা কিভাবে পার হবে? ঠিক আছে, আমি যে আমার হাত ধরে কিছু মানুষকে পার করে দিলাম, বাকি মানুষগুলোর কি হবে? তখন আমি চিন্তা করলাম যে আমি এটাকে নিয়ে ভিডিও বানাই দিই। ভিডিও বানাই দিলে এনারা তো উপকৃত হবেনই, আরও 10 জন উপকৃত হবে। সেই চিন্তা থেকে আমি আমার এই ক্যাম্পের মধ্যে, এই যে 2 তলা খাট, ঠিক আছে, দেখবেন যে আমার ভিডিওগুলো দেখবেন যে খাটের ইয়াটা দেখা যায়, ঠিক আছে? তো যেখানে জায়গা পাইছি, আমার ওইখানে ক্যাম্পের মধ্যে আমি একা থাকি না, 8-10 জন মিলে থাকে। আপনিও থেকে গেছেন এসব ক্যাম্পে। তো ওরকম একটা ক্যাম্পে একটা রুমের মধ্যে মানুষের ডিস্টার্ব না করে একটা ভিডিও বানানো অনেক কঠিন ভাই, ঠিক আছে? তারপরেও মানুষকে বলে কয়ে রুম যখন ফাঁকা থাকে সেই সময় আমি এই ভিডিওগুলো বানাইছি মানুষের উপকারের জন্য, ঠিক আছে? দেখবেন আমার ভিডিওগুলো দেখে তারপরে কথা বলবেন। এরপরে আমার এই ভিডিওগুলো দেখে আলহামদুলিল্লাহ আমি 7টা না 8টা, 6টা না 7টা পার্ট করছি থিওরি টেস্টের, টয়েক টেস্টে 4টা পার্ট করছি। হ্যাঁ, তো এইভাবে আমি কদিন আগে একটা আরটি পার্কিংয়েরও বাংলা করে দিছি। তো এগুলো আমি মানুষকে উপকার করার জন্য করছি ভাই, ওকে? এরপরে আমার এই ভিডিওগুলো দেখে সবাই আমাকে শুক্রিয়া, থ্যাংক ইউ, অনেক উপকার হয়েছে ভাই। হ্যাঁ, আপনার ভিডিও দেখে পাশ করলাম। আমার চ্যানেলে গিয়ে একটু কমেন্ট দেখবেন ভাই, আমার কমেন্ট কিন্তু বন্ধ করা না। কমেন্টগুলো একটু দেখবেন যে মানুষগুলো আমাকে কী পরিমাণ দোয়া দেয়, ভালোবাসা দেয়। তো ওই ধরনের মানুষগুলাই আবার আমাকে রিকোয়েস্ট করা শুরু করলো যে ভাই আপনি আপনি হাল ধরেন, আপনি কাজ করেন, আপনি ভালো মানুষ, আপনি কাজ করলে হয়তো আমরা প্রতারিত হব না, ঠকবো না। সেখান থেকে আমার মাথায় আসলো যে ঠিক আছে, আমিও চেষ্টা করি, তাহলে অন্তত যে মানুষগুলা ডাবল 3 গুণ টাকা পয়সা দিয়ে এবং ভুল মানুষগুলো এখানে চলে আসে, অন্তত এই জিনিসগুলো একটু কমবে, ঠিক আছে? কারণ যারা বাংলাদেশ থেকে দালালি করতেছে, এজেন্সি বা এজেন্ট যারা কাজ করতেছে, এদের এই জ্ঞান নাই, তারা দুবাই শহরে কোনোদিন আসে নাই, দুবাই ট্যাক্সি তারা নিজেরাই জানে না মানুষকে কি জানাবে, ঠিক আছে? মানুষকে কোনো রকম স্বপ্ন দেখায়, মানুষকে কোনো রকম বুঝায়া খালি বিমানে উঠা দিতে পারলেই টাকা। এখন এই মানুষটা এই পাশে আইসা, দুবাই আইসা বাঁচুক মরুক, তাদের কিছু যায় আসে না। তো ওই জায়গাটা থেকে আমি হাল ধরার পর থেকেই আমি এই কাজটা শুরু করছিলাম। এরপরে বাংলাদেশ পার্টে যেহেতু একটা বড় কাজ থাকে, মানুষকে মেডিকেল করানো, ভিসা করানো, বিএমইটি করানো এবং অফিসে দৌড়াদৌড়ি করানো, সেই ক্ষেত্রে আমার বাবা এই কাজটা বাংলাদেশ থেকে হাল ধরছেন। তো আপনি একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে বাংলাদেশে আমার বাবার সুনাম কেমন, ঠিক আছে? বা কমেন্টে গিয়ে দেখবেন আমার কমেন্টে যে আমার বাবা মানুষটা কেমন। আমার বাবা আমার থেকেও 1000 গুণ একটা ভালো মানুষ, ঠিক আছে? আপনি সেই বাবাকেও গালাগালি করছেন, ওকে? আমাকে গালাগালি করছেন, আমার বাপকে গালাগালি করছেন, আমার মাকে গালাগালি করছেন। তো এই গালাগালিগুলো দেখে আমার একটু খারাপ লাগছে ভাই, এবং আমার মনে একটা প্রশ্ন আসছে যে আপনি কি কোনো বাবা মার সন্তান না? আপনি কি আসলে তাহলে অন্য কোনো সন্তান? আমি শব্দটা মুখে আনলাম না আপনার সম্মানের ক্ষেত্রে। আপনার সম্মান বজায় রাখার জন্য আমি শব্দটা মুখে আনলাম না, কিন্তু আপনি বুঝে নিয়েন। যদি আপনি কোনো বাবা মার সন্তান হয়ে থাকেন, আপনার কোনো বাবা মা যদি আপনাকে জন্ম দিয়ে থাকে, তাহলে আপনার উচিত অন্যের বাবা মাকে শ্রদ্ধা সম্মান করে কথা বলা। অপরাধী হয়ে থাকলে আমি হয়ে থাকি, আমি খারাপ করে থাকলে, আপনার ক্ষতি করে থাকলে আমি করে থাকছি, ঠিক আছে? কিন্তু আমার বাবা মা না। আপনি আমার বাবা মাকে গালি দেওয়ার কোনো অধিকার রাখেন না। তারপর আপনি আমার মাকে কত নিচে নামায় গালিগালাজ দিয়েছেন ভাই, খুব কষ্ট লাগছে আমার, ঠিক আছে? যাই হোক, আশা করি আপনি যেহেতু ভিডিওটা ডিলিট করছেন, তার মানে আপনি নিজে রিয়েলাইজ করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, ঠিক আছে? এবার আসেন, আপনি আমার এটা শুনতে পারলেন। এরপর থেকে আমি আলহামদুলিল্লাহ যতটুকু পারি আমি সোহাগ সবাইকে বলে কয়ে এখানে আনি, ঠিক আছে? এবং এমন আছে যা দেখবেন, আমাদের এজেন্সিতে যা দেখবেন যে অন্য এজেন্টদের রুমের মধ্যে আবেদনের অভাব নাই, ঠিক আছে? আমি লাস্ট ইন্টারভিউর কথাই বলি, এই যে 2 দিন আগে ইন্টারভিউ শেষ হইলো। আমাদের অন্যান্য এজেন্সিতে, আমাদের আলানাসের ভিতরে অনেক এজেন্ট থাকে, ঠিক আছে? আপনি যা দেখবেন, খোঁজ নিয়ে দেখেন যে এক একটা এজেন্টের 150, 200, 300 করে আবেদন আছে। আমি সোহাগের কয়টা আছে জানেন? আমি সোহাগের প্রথম দিন ছিল মাত্র 20 জন, পরের দিন হয়তো 10-15 জন হতে পারে। তার মানে চিন্তা করেন যে আমি কত কোয়ালিটি কাজ করার চেষ্টা করি, কত বেছে তারপরে লোক আনার চেষ্টা করি। আমার বাবাকে বলে দেওয়া আছে, আমার বাবা নিজেও জানে, আমার বাবাও কখনোই কোনো ভুল মানুষের সাথে করার চেষ্টা করে না।
কেউ যদি পড়ালেখা কম থাকে আমরা ডাইরেক্ট তাকে না বলি। এমন অনেক হয়েছে ভাই, যা আমি তাকে আমার সাথে আসছে, আমার সাথে কথা বলছে, আমি তাকে না বলে দিছি। তার মধ্যে কোয়ালিটি নাই, তার মধ্যে পড়ালেখা নাই, কিন্তু সে কী করছে, পরে আমার কাছে না হইয়া আমাদের এজেন্সিরই আরেক এজেন্টের কাছ থেকে সে আসছে। ঠিক আছে, তো যাই হোক, সেটা তার ব্যাপার, তার কপাল সে খাইছে, বা সে যেটা মনে করছে যে আসবেই, এখানে আসলেই হয়তো অনেক কিছু। পরবর্তীতে সেই লোকগুলো কিন্তু বিপদে পড়ছে এবং আমাকেই ভয়েস দিছে, সোহাগ ভাই এখন আমি কী করবো। আমি তাকে বলছি, ভাই আমি আপনাকে না করছিলাম, আপনি তারপরেও আসছেন, এই জন্য দায়ী আমি না। ঠিক আছে, আমাকে ভয়েস দিচ্ছে, ভাই এই যে অ্যাডমিন লোনের টাকা, ঠিক আছে, আমি তো জানি না ভাই এই অ্যাডমিন লোন কিসের অ্যাডমিন লোন। ঠিক আছে, তো ভাই আপনি যার মাধ্যমে আসছেন, সে আপনাকে কেন বুঝায় নাই, সে আপনাকে কেন জানায় নাই যে আপনি এখানে আসলে এতগুলো টাকা অ্যাডমিন লোনের মধ্যে পড়বেন? হ্যাঁ, এটা কি দায়িত্বটা কি তার ছিল না, তার বলে দেওয়া আপনার এখানকার খরচ টরচ? এবং সবচেয়ে বেশি জরুরি ছিল আপনার জানা যে আপনি কয় টাকা এখান থেকে লাগবে, কয় টাকা ওইখানে গেলে, বাংলাদেশ দুবাইতে গেলে খরচ হবে, কয় টাকা আপনি অ্যাডমিন লোনে পড়বেন। হ্যাঁ, এটা আপনার জানা উচিত ছিল, তাই না? এটা তো আমি বলতে পারবো না ভাই, আমি জানি না। ওই 1000 দিরহাম তো আমাকে পকেট মানি দিছিল, এইটুকু শুধু জানি, আর তো কিছু জানি না ভাই। এবং পরে ও মাধ্যম হিসেবে আসলে ভাই ওই ডেলিগেটস গোপালগঞ্জের একটা কলেজে গিয়েছিল, সেখানে আমি আমার একটা বোনের মাধ্যমে সরাসরি ওখানে ইন্টারভিউ দিই। ইন্টারভিউ দেওয়ার পরে ওই আকাশ আমার সবকিছু যোগাযোগ করে, এবং পরে ও মাধ্যম হিসেবে আকাশই থাকে, আকাশবাড়িতে গোপালগঞ্জ। ভাই আসলে এই অ্যাডমিন লোনটা কি ভাই, আমি তো এই বিষয়ে কিছু জানি না, আমাকে একটু জানাবেন প্লিজ, এই অ্যাডমিন লোনটা আসলে কি? আচ্ছা, তাহলে ভয়েসটা তো কি শুনলেন তুহিন ভাই? এই ভিডিওটা কিন্তু তুহিন ভাইয়ের জন্য, হ্যাঁ, অন্য কারোর জন্য না, অন্য কারোর সাথে অন্য মানুষদের জন্য ভিডিও আমি পরে বানাবো। তো তুহিন ভাই, এই যে একটা ভয়েস আমি আপনার শোনাইলাম, ঠিক আছে, এই লোকটা জানেই না যে অ্যাডমিন লোন কি, এই লোকটা জানেই না যে অ্যাডমিন লোন কি। হ্যাঁ, তার একটা ভুল হয়েছে, সে যোগাযোগ করে নাই, সে ইউটিউব ঘাটে নাই, বা কারো কাছ থেকে যে জানার চেষ্টা করে নাই, সে ওই যে একটা লোকের নাম বললো সেইখান, ঠিক আছে, এমন কোনো, এই যে লোকটার নাম বললো সেই নামে কোনো এজেন্ট আছে বলে আমি জানি না। ঠিক আছে, তো তার মানে সে হচ্ছে যে কোনো একটা এলাকা ভিত্তিক একটা থার্ড পার্টি, ফোর্থ পার্টি, একটা হাত কিন্তু অনেক অনেক হয়, বদল হয়। ঠিক আছে, একটা এলাকা ভিত্তিক দালাল একটা সাব এজেন্টের কাছে দেয়, সাব এজেন্ট একটা এজেন্টের কাছে দেয়, একটা এজেন্ট একটা এজেন্সির কাছে দেয়। এইভাবে একটা মানুষের মাথা বিক্রি হয়ে যায় ভাই। এভাবে একটা মানুষের মাথা বিক্রি হইতে 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 ওই লোকটার 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত পড়ে যায় আসতে দুবাই শহরে। তো এই যে লোকটা যে না জেনে আসছে, বা তাকে না জানানো হয় না, এই জন্য কি দায়ী আমি যে আমার চ্যানেলে এত বড় বড় ভিডিও বানাই, এত সাবধান করার চেষ্টা করি মানুষকে, হ্যাঁ, সেটার কি কোনো মূল্য নাই নাকি? যাই হোক, এরপরেও আমার দ্বারা কিছু ভুল হয়ে গেছে। কিভাবে? এই যে আপনি 2 দিন আগে ভিডিওটা বানাইছেন একটা ছেলেকে নিয়ে, বাইকার, তাই না? তারপরে আরও কয়েকজন আমার নামে করতেছে, আপনাকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছে। তো বাইকার নিয়ে কথা বলি। বাইকার ছেলেটা, ঠিক আছে, ওর নাম শুক্কুর আলী, একটু জিজ্ঞাসা করে দেখবেন ওর নামটা কি। ও বাংলাদেশ থেকে কবে আসছে, কিভাবে আসছে, আমার বাবার সাথে কোথায় যোগাযোগ করছে, কবে যোগাযোগ করছে, কবে মেডিকেল করছে, আমি কিছুই জানি না। দয়া করে একটু ওকে জিজ্ঞাসা করে দেখবেন। ও যদি আমার ভিডিওটা নিশ্চয়ই দেখে, ঠিক আছে, ওকে জিজ্ঞাসা করবেন যে তুমি যে দুবাই আসার আগে সোহাগ ভাইয়ের সাথে কখনো কথা বলছো? একটা কথা তার সাথে আমার হয় নাই। শুক্কুর আলী নামে যে আমার কোনো ক্যান্ডিডেট দুবাই আসতেছে সেটা আমি জানলাম কোন দিন, যেদিন তার ফ্লাইট। ঠিক আছে, তারপরে সে এখানে যে চলে আসছে, ওইখানে তার মেডিকেলে এই যে মেডিকেলে সে ফিট ছিল, আনফিট ছিল, কী হয়েছে না হয়েছে আমি কিছু জানি না। ঠিক আছে, আমার বাবা সরল মানুষ, হয়তো সেও বুঝে উঠতে পারে নাই। হ্যাঁ, ওর যে ওল্ড টিভি ছিল। যাই হোক, ওই যে মেডিকেলটা সে হয়েছে, ওই মেডিকেলের মালিক কি আমি ভাই? মেডিকেল কি আমি তাকে করাইছি? বা মেডিকেলে সে বলছে আমি তার টাকা দিয়ে মেডিকেলে ফিট করাইছি? আমি সোহাগ দুবাই বসে আছি, আমি জানি না যে শুক্কুর আলীকে, সে শুক্কুর আলী মেডিকেলে ফিট হয়ে আসছে নাকি? আমি যেখানে এত স্বচ্ছ কাজ করি সেখানে কয়টা টাকা, একটা লোক আনলে কয় টাকা লাভ হয় ভাই? 20,000, 30,000, এর চেয়ে বেশি না। কিন্তু একটু খোঁজ নিয়ে দেখবেন কয় টাকা লাভ হয়। ঠিক আছে, তো 20-30 হাজার টাকার জন্য আমি অন্তত কারো জীবন নষ্ট করি না। তো শুক্কুর আলী যেটা বলছে যে আমরা তাকে ফিট করাই দিছি নাকি তার এই টাকা লাভের জন্য, এবং সেই 4 লাখ টাকার কথা বলছে, এটাও তার মিথ্যা কথা। আমাদের এজেন্সিতে বা আমার বাবার হাত দিয়ে কোনো লোক, একটা সিঙ্গেল লোক 4 লাখ টাকা দিয়ে আসে নাই। ওকে, এটাও ওকে একটু জিজ্ঞাসা করবেন। ও আমার ভিডিওটা দেখবে, ও মিথ্যা কথাতে বলতেছে, আল্লাহর বিচার করবে, আমি করব না। মিথ্যার বিচার আল্লাহ করবে। ঠিক আছে, আমি সত্য কথা এখানে প্রচার করছি। ইভেন যদি কোনোদিন তুহিন ভাই আমাকে মেসেজ দিয়েন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে দেখাবো যে আমার কাছে তো রিসিট থাকে না বাংলাদেশে। সে যখন আসছে সেখানে 4 লাখ টাকা না কত টাকা, আমি আপনাকে রিসিট দেখাবো বলছি। হ্যাঁ, মনে রাখেন এই ভিডিওটা শুধু আপনার জন্য তুহিন ভাই। যাই হোক, তার কাছ থেকে 4 লাখ টাকা নেওয়া হয় নাই, তার মেডিকেল আমরা ফিট করে দেই নাই। ঠিক আছে, সে কীভাবে ফিট হয়ে আসছে আমি ঠিক জানি না।
সে ক্যাম্পে আসছে, তার সাথে আমি গিয়ে দেখা করছি কিনা তাকে জিজ্ঞাসা করবেন, তার কুশল বিনিময় করছি কিনা দেখা করবেন, এবং সে যখন মেসেজ দিছে যখন তার সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি কিনা তাকে জিজ্ঞাসা করবেন। সে সব কিছু অস্বীকার করছে, ঠিক আছে। এবং তার জন্য আমি রিকোয়েস্ট করছি ভাইয়ের কাছে, আমাদের বড় ভাই, যে এটার দায়িত্ব আছে, যে এটা করতে পারে। আমি একজন সাধারণ ড্রাইভার ভাই, আমি একটা ট্যাক্সির মধ্যে বসে কথা বলতেছি। আমি যদি মালিক হইতাম, ম্যানেজার হইতাম, তাহলে আমি তো ওই অফিসের মধ্যে কথা বলতাম না। তো যাই হোক, আমি তো ওরকম বড় কেউ না, আমি একজন সাধারণ এজেন্ট। তো আমি যার এজেন্সির মাধ্যমে আনছি, যার মাধ্যমে আনছি, তার কাছে হেল্প চাইছি। সেই লোকটা তাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করছে, সেটা সে স্বীকার করছে ভিডিওতে। ফাইনালি ওই ছেলেটাকে মেডিকেলে ফিট করে দেওয়ার চেষ্টা করছে অনেক জায়গায়, কিন্তু সে ফিট হয় নাই, ঠিক আছে। সে নিজেও চেষ্টা করছে অনেক জায়গায়, কিন্তু সে ফিট হয় না। এটা তার নিয়তি ভাই, তার একটা নসিবে লেখা ছিল। তা নাহলে তার সেই এত ওল্ড টিভি কেন ধরা পড়বে? কথা বুঝছেন? এখানে আমরা তাকে ইচ্ছা করে আনফিট করাই নাই, আমরা তা ইচ্ছা করে তার শরীরে রোগ দিয়ে দেই নাই ভাই, ঠিক আছে। তো যাই হোক, তারপরেও তার নসিবে হয়ে গেছে। এখন তাকে বলা হয়েছে তুমি দেশে যাবা, দেশে গেলে তোমার বিমান টিকিট দিয়ে দেওয়া হবে। সে যাবে না। সে এজেন্সিতে বসে ভিডিওতেই বলছে, সেই ভিডিও প্রমাণ কিন্তু আমার কাছে আছে, আমি দিলাম না তার সম্মানের ক্ষেত্রে। সে আমার সম্মান নষ্ট করছে, ঠিক আছে, করুক, সে খুশি আছে, ভালো থাকুক, সমস্যা নাই। এবং তাকে আমি ভাই কামাল ভাই তাকে বলছে যে তুমি যদি দেশে যেতে চাও তোমার বিমান টিকিট দেয়, সে বলছে যাবে না, ঠিক আছে। তারপর বলছে তুমি যদি এখানে থাকতে চাও তাহলে আমার কোনো দায়ভার নাই, ঠিক আছে, তোমাকে পাসপোর্ট দিয়ে দেওয়া হইলো, তুমি এখানে যা মন চায় তা করো, যেমন মন চায় সামনে করো। আবার সে তাকে ক্যাম্পে ফ্রি থাকার ব্যবস্থা করে দিছে। তাহলে আর তার জন্য আমরা কি করতে পারি বলেন? তাকে বলছে যে তুমি খালি বলে থাকো, কাজ করো। আমি তাকে কাজের ব্যবস্থা করে দিছি ফিশ মার্কেটে, সে সেই কাজেও যায় নাই, ঠিক আছে। সেখানে কথা বলে নাই, সে কাজেও যায় নাই, ওকে। এখন সে নিজের মন মর্জি মতো ঘুরতেছে ফিরতেছে, যা মন চায় তা করতেছে, এবং শেষ পর্যন্ত ফাইনালি সে আমাকে খারাপ বলে এই ভিডিওটা আপনাকে পাঠাইছিল, ভয়েসগুলা। যাই হোক, আপনি হয়তো যাচাই বাছাই না করেই আমার নামে ভিডিও বানানো শুরু করতেছেন, সেটা সমস্যা নাই। আমি আসলে একটা জিনিস মিলাই পারতেছি না, যে আমি যেহেতু আপনাকে আনি নাই, আমি আপনার টাকা পয়সা সব কিছু ক্ষতিগ্রস্ত করি নাই, আমি আপনার কোনো কিছুতেই নাই, আগে নাই পিছে নাই, কোনো কিছুতেই নাই, হ্যাঁ। তাহলে আপনি আমার আমাকে নিয়ে এত উঠে পড়ে কেন লাগছেন আর কি? হ্যাঁ, আমি আসলে আপনার কোন ক্ষতিটা করলাম? এজেন্ট তো অনেক আছে, আরও এজেন্সি আছে, আর অনেকেই কাজ করতেছে। তো শুধু আমি আপনার বিশেষ কোনো ক্ষতি করে ফেললাম কিনা, এটা আসলে আমি চিন্তা করতে পারতেছি না। আমি অনেক জায়গায় নক দিচ্ছি, অনেকে জিজ্ঞাসা করতেছি যে এই তুহিন ভাইকে আমি কোনোভাবে চিনি কিনা, হ্যাঁ, তুহিন ভাই কি আমার দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, নাহলে আমার উপর এত কেন রাগ? আমি বুঝতে পারছি আপনাকে কেউ না কেউ আমার বিরুদ্ধে করতেছে, আপনাকে আমার বিরুদ্ধে তথ্য দিচ্ছে, চেষ্টা করতেছে যে আপনার দ্বারা আমাকে কিছু করতে। তো ভাই, থাকে তো মানুষ আসলে, মানুষের ভালো লাগা তো কারো উন্নতি বা কারো তো কেউ দেখতে পারে না, তাই না? আমরা তো বাঙালি মানুষ, তাই না? আমরা চাই না যে কেউ একটু ভালো করুক, হ্যাঁ, কেউ আর কারো উপকার করুক। আমরা চাইবো যে কিভাবে কারে দাবায় রাখা যায়। তো যাই হোক, যেহেতু ভাই আমি আপনার কোনো ক্ষতি করি নাই, স্পেশালি আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি আমার মাধ্যমে আসেন নাই, আপনার টাকা পয়সা আমি খাই নাই, দুবাইতে আপনার কোনো ক্ষতিও আমি করি নাই, তাহলে সেহেতু আমাকে ইন্ডিকেট করে ডাইরেক্ট এভাবে কথাগুলো বলাটা আপনার একটু চিন্তা করা উচিত আসলে, তাই না? যদি আপনার উদ্দেশ্য থাকে এই যে দালাল চক্র, এই যে যারা মানুষের ক্ষতিগ্রস্ত করতেছে, হ্যাঁ, তা সবার যদি উদ্দেশ্য থাকে তাহলে আপনি সবাইকে নিয়েও কিন্তু ভিডিও বানানো উচিত ছিল আপনার। শুধু আপনি আমার পিছনে লাগতেছেন বা আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, এটাই আমি আসলে চিন্তা করে পাচ্ছি না যে আমি আপনার কি ক্ষতি করলাম। আমি সোহাগ আমার জ্ঞান থাকতে চেষ্টা করছি, এখনও করি, যে মানুষের উপকার করার জন্য। আমার দ্বারা একটা মানুষ উপকৃত হওয়া ছাড়া ক্ষতিগ্রস্ত সহজে হয় নাই ভাই, ঠিক আছে। আমি আমার আগের ভিডিওতেও বলছি যে হ্যাঁ, আমার দ্বারা কিছু ভুল হয়েছে, সেটা আমার নিজের ইচ্ছার অনেক আমার না জানা, আমার অজানায় হয়েছে আর কি। দু একজন ক্যান্ডিডেট আমারও আসছে যারা আমার দ্বারা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বুঝে উঠতে পারে নাই, হ্যাঁ, বা আমি তাদেরকে বুঝাইতে পারি নাই। কোনো না কোনোভাবে আমার দ্বারাও 2-3 জন ক্যান্ডিডেটের ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন একটা ভিডিও আপনি বানাচ্ছেন অলরেডি, হ্যাঁ। তো এরকমই আমি ক্ষতি করলে অন্য কারো করছি, আপনার তো করি নাই, কিন্তু তারপরেও আপনি আমার উপরে যেভাবে ক্ষিপছেন বা আমার উপরে যেভাবে আপনার রাগ, আমি এই রাগের আসলে কারণটা খুঁজে পাচ্ছি না ভাই। যে আমার জীবন ধ্বংস করে দিবে, আমার সাম্রাজ্য, আমি নাকি কি এক সাম্রাজ্য করে ফেলছে এখানে। আমি যদি সাম্রাজ্য করে ফেলতাম তাহলে এখানে বাড়ি গাড়ি ফ্ল্যাটের মালিক হয়ে যেতাম রে ভাই, তাই না? আমি মানুষের উপকার করার জন্য এখানে কাজ করতেছি, এই মানুষের উপকার করতে যাওয়াটাই আসলে খারাপ। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আমাকে ভালোবাসে, অনেক মানুষ আমাকে ভয়েস দিচ্ছে, পার্সোনালি ফোন দিচ্ছে, এবং অনেক মানুষ আমাকে ভালো ভালো কমেন্টও করতেছে, ঠিক আছে, যে ভাই মনে কষ্ট নিয়েন না, হ্যাঁ, মানুষ এরকমই হয়, আপনি ভালো থাকলে সবই ভালো। তো যাই হোক, আমি আমার যে শ্রদ্ধা সমাজে মানির মান আসলে আল্লাহ রাখে, হ্যাঁ, মানের মান আসলে আল্লাহ রাখে, মানের মান কেউ নিতে পারে না, কথা বুঝছেন? সোহাগ ভাইয়ের এই যে ও এই ভিডিও করছে, আরেকজন আরেকটা ভিডিও করবে, আরেকজন আরেকটা ভিডিও করবে, এগুলা আসলে সোহাগ ভাইয়ের বা কামাল ভাইয়ের বা অন্য কারো কোনো কিছু যায় আসবে না। যে আসার সে আসবেই, আর যে কাজ
কাজ করা সে কাজ করবেই, যে পরিশ্রম করা সে পরিশ্রম করবেই। এইগুলা আসলে বইলা কেউ পিছিয়ে রাখতে পারবে। আর আমাদের একটা কথাই তো তুমি মানো, আমাদের বাংলাদেশের জাতীয় খেলা কি? হাইডুডু। একজন একজনের উপরের দিকে যাইবো আর টান দিয়ে নামাইবো, এটাই তো আমাদের নিয়ম। যেরকম যে আসসালামু আলাইকুম শখ ভাই, কেমন আছেন ভাই? ভাই যে বড় হওয়ার সে বড় হবেই, যদি পিছন দিয়ে যত মানুষ কি কইলো না কইলো এত কিছু কই আর কোন লাভ আছে? এই যে ডক্টর ইউনূস এখন ক্ষমতায় আছে, কত কথা বলতেছে, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, এই না সে না, তার কিছু হইতেছে? কিছুই হইতো না। যে বড় মাপের লোক সে বড়ই থাকবে। এত এত কথা কে কি কইলো না কানে দিয়ে তো লাভ নাই। আমি যেটা যতটুকু, আমি যত লোকে আপনি আনছেন আমার সাথে যতটুকু পরিচিত, যে সম্রাট ভাই, তারপর আরো অনেকের লোকে আমার পরিচিত, সবাই আপনি ডিটেলসে বলে আসছেন। আমি যে আসছি, আমি কারো এরকম দুবাই ট্যাক্সি কারো মাধ্যমে আসি না। আমি যে ওই যে এই এজেন্সির মাধ্যমে গেছি, এজেন্সি আমারে বলছে ভাই আপনার তো লাইসেন্স আছে, আপনার 1 থেকে 1.5 মাস, হাইস্ট 2 মাসের মধ্যে আপনি ইয়া পাই দিবেন, এবং এই 2 মাসে আপনি 500 1000 করে ইয়া পাবেন, টাকা দিবে আপনাকে, আপনি তো কোনো সমস্যা হইব না, এটা বলা হয়েছে। তো এখন আসলে হলো যে অনেকে কাজ করে না, এখন কাজ না করলে বেতন পাবেন কোত্থেকে? বেতন পাবে কোত্থেকে কাজ না করলে? তো যাই হোক তুহিন ভাই, আবার বলতেছি ভিডিওটা আপনার জন্য আর কারোর জন্য না। তো এই যে শুনলেন, মানুষ কিন্তু আমাকে ভালোবাসা দিচ্ছে, যারা আমাকে ভালোবাসা দেওয়ার, যারা শ্রদ্ধা করার, যারা সম্মান করার, তারা কিন্তু করতেছে ভাই। ঠিক আছে, যাই হোক দিয়েন, সমস্যা নাই, ভিডিও দিয়েন ভাই, ঘন ঘন ভিডিও দেন। আপনাকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে কি, সেটা আমি এখন বলতেছি। হিরো আলমকে তো চিনেন ভাই নাকি? হিরো আলম কি ছিল? জিরো। ঠিক আছে, হিরো আলমকে হিরো কে বানাইলো? আপনি আমরাই বানাইছি সমালোচনার মাধ্যমে। সত্যি কথা বলতে ভাই, আপনার এই ভিডিওগুলোর পর থেকে আমাকে যারা চিনতো না তারা এখন চেনা শুরু করছে। ঠিক আছে, আপনার এই ভিডিও করার পর থেকে আমার আগে যদি 10টা নক আসতো, এখন আসতেছে 100টা। ঠিক আছে, চিন্তা করে কুলাইতে পারবেন না যে আমার এখন কি পরিমাণ নক আসে। ঠিক আছে, কি পরিমাণ নক আসে দেখেন। এই যে আমি রিপ্লাই দিয়ে কুলাইতে পারতেছি না, কি পরিমাণ আমার মেসেজ পড়ে আছে। ঠিক আছে, কি পরিমাণ কল আসে আমার কাছে, হ্যাঁ, যে আমি রিপ্লাই দেওয়ার সময় পাচ্ছি না, দেখেন। তো যাই হোক, আসলে আপনি আমার অনেক বড় উপকার করে ফেলছেন ভাই। আসলে আপনি যাই না করছেন বা না জানা করছেন আমি জানি না। আপনার জন্য, আপনাকে আমি থ্যাংক ইউ দেওয়ার জন্য এই ভিডিওটা করছি মূলত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়, আপনার ভিডিওর এডিটিং ভালো হয়, এবং আপনি যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলো সাবধানতামূলক, সেগুলো ভালো, 10 জন জানুক। আমার যে উদ্দেশ্য ছিল এক সময়, হ্যাঁ, সেই উদ্দেশ্যটা আপনার সাথে মিল খায়। ঠিক আছে, আপনার উদ্দেশ্য আমার উদ্দেশ্য এক, যে মানুষ যেন প্রতারিত না হয়, মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, মানুষ যেন লিগ্যালটা দিয়েই আসে, হ্যাঁ, বাড়তি যেন তাদের না যায়। ঠিক আছে, এখন বাংলাদেশ থেকে অনেকগুলো টাকা যায় ভাই, সেটা বাংলাদেশের সমস্যা। ঠিক আছে, এখানে এসে সে যে অ্যাডমিন লোনগুলোতে পড়বে, সেটা তার যায় না আসা, তার দায়িত্ব, এবং যে তাকে পাঠাচ্ছে তার দায়িত্ব। এগুলো মানুষ জানুক, বুঝুক, সেটা আমিও চাই। তো আপনার লক্ষ্য আমার লক্ষ্য কোথাও না কোথাও এক। ঠিক আছে, এই জন্য আপনাকে আমার ভালো লাগছে, এবং আপনার লক্ষ্য ভালো লাগছে, এবং আপনার ভিডিওর কোয়ালিটি ভালো, আপনার ভিডিওর ভালো। আপনার ভিডিও দ্বারা একটু উপকারী হয়েছে ভাই। আসলে থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনুরোধ থাকবে যে আপনি আমার আরও কিছু ভিডিও বানায়েন। আমার ছবি খুব ভালো মানের ছবি দিচ্ছেন থাম্বনেইলে, এটাও খুব ভালো লাগছে আমার। ঠিক আছে, তো যাই হোক, ধন্যবাদ এই জন্য ভাই। তুহিন ভাই, আশা করি আমার এই ভিডিওটার উদ্দেশ্যটা আপনি বুঝতে পারছেন। এই ভিডিওটা আপনাকে আমি ডেডিকেট করে বানাইলাম। আপনি চালিয়ে যান, আপনার যেই লক্ষ্য আপনি যে সেট করছেন, যেটা নিয়ে আপনি চেষ্টা করতেছেন, কষ্ট করতেছেন, চালিয়ে যান। আপনার ভিডিওর দ্বারা একটা মানুষের উপকার হোক, একটা মানুষ প্রতারিত না হোক, জেনে শুনে বুঝে মেনে আসলে আসুক। ঠিক আছে, যোগ্যতা থাকলে আসুক, পরিশ্রম করে লাইফটা চেঞ্জ করতে পারলে করুক, না হইলে অন্তত সাধারণ মানুষ না জেনে না বুঝে যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাদের টাকা পয়সা সময়গুলো যেন লস না হয়, এই জন্য আপনি চেষ্টা করতেছেন। আমারও লক্ষ্য এইটাই। তো যাই হোক, আপনি আমাকে আসলে এখন ভাইরাল করে দিয়েছেন। আমি আগে যত মানুষ জানতো না, তার থেকে এখন বেশি মানুষ জানে, এবং আগে 10টা নক পাইলে এখন 100টা পাচ্ছি, আগে 5টা ফাইল পাইলে এখন 50টা পাচ্ছি। যাই হোক, এটা আমার একটা উপকার করে ফেলছেন ভাই, আপনি না যাই না। অনুগ্রহ করে ভিডিও দেওয়া বন্ধ করবেন না। ঠিক আছে, আমার যত হেটার্সরা আছে তারা আপনার সাথে নিয়মিত ধাপে ধাপে যোগাযোগ করবে ইনশাল্লাহ। ওকে, নিশ্চয়ই কারো না কারো ক্ষতি করে ফেলছি, কোথাও না কোথাও আমার ইচ্ছায় অনিচ্ছায়, আমার অজানাতে আমি মানুষের ক্ষতি করছি নিশ্চয়ই। সেই ক্ষতিগ্রস্ত মানুষগুলো আপনাকে নক দিবে, তাদেরকে নিয়ে ভাই নিয়মিত ভিডিও দিবেন, প্রয়োজনে দিনে একটা করে ভিডিও দিবেন ভাই। আমার খুব উপকার হচ্ছে, খুব ভালো লাগতেছে আপনার এই ভিডিওগুলো, এবং আমি খুব খুশি হচ্ছি। এবং আপনার যে লক্ষ্য, আপনার যে টার্গেট, সেটাকে আমি শ্রদ্ধা সম্মান করতেছি।
ঠিক আছে। আর আমার যে আপনি না জেনে যে আমাকে আমার এত বড় উপকারটা করছেন, এই জন্য আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, আশা করি ভালো তথ্য দিবেন মানুষকে, ভালো ভিডিও বানাবেন এবং মানুষের উপকার করার যে চেষ্টা করতেছেন সেটা করবেন। মানুষ যেন প্রতারিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। যার আসার সে আসবে, জেনে শুনে মেনে খরচাপাতি হ্যানত্যান আবিজাবি সব কিছু জেনে আসবে। যদি জানার বাকি থাকে, ঠিক আছে, আমাকে ফোন দিতে বলবেন, আমাকে নক দিবেন। আমার নাম্বার তো ইউটিউবেই আছে, হ্যাঁ, সবাই জানে যে আমার নাম্বার কত। সবাই আমার সরাসরি আমাকে এই মুহূর্তে কল দিবেন যে কোনো কিছু জানার জন্য, যে কোনো তথ্য জানার জন্য। ঠিক আছে, আমি সবসময় চেষ্টা করি, এই ডিউটি থাকা অবস্থাও সবসময় ফোন ধরি। আমাকে ট্যাগ করাই দিবেন, আপনার ভিডিওতে বলে দিবেন যে সোহাগের কাছে, সোহাগের কাছে যে আচ্ছা আচ্ছা দালাল সোহাগের কাছে যোগাযোগ করেন। ঠিক আছে, ওর কাছ থেকে জেনে নেবেন। ওকে। আর ওই যে আরেকটা কথা বলেন ভিডিওতে, সে লাস্ট 2 মাস কত টাকা বেতন পাইছে। হ্যাঁ, তো আমি লাস্ট 2 মাস আগে হচ্ছে ছুটিতে গেছিলাম দেশে, এই কারণে লাস্ট 2 মাসের স্যালারি নাই। তারপরে এখানে এসে লিমোজিন ধরছি, সেটাও 1 মাসের মতো হয় নাই, তাই আমি লাস্ট 2-3 মাসের স্যালারি দেখাইতে পারতেছি না। কিন্তু এর আগে আমি ছুটিতে যাওয়ার আগে আমার ভালো কিছু কাজ হয়েছে, টানা 4-5 মাস ট্যাক্সিতে। ঠিক আছে, আমি 35ও করছি। আমি এটা নিয়ে একটা ভিডিও আসবে। আপনার যেহেতু মনের মধ্যে একটা দুঃখ আছে বা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে যে এই যে সোহাগ এত ভিডিও বানায়, সোহাগ আসলে কয় টাকা কামাই করে, তো আপনার কথা শুনে 10 জনের মনেও হয়তো ঢুকছে যে সোহাগের বেতন কয় টাকা উঠতো। সেটা নিয়ে আমি শীঘ্রই ভিডিও করে দিব, সমস্যা নাই ভাই। হ্যাঁ, আপনি কিন্তু ভিডিও বানানো বন্ধ করবেন না তুহিন ভাই। ওকে, আপনার কাছে রিকোয়েস্ট, ভিডিও সবসময় দিতে থাকবেন, প্রতিদিন একটা করে ভিডিও দিবেন ভাই, আর আমার সুন্দর সুন্দর ছবি দিবেন। ঠিক আছে ভাই, তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাবেন। আর আমার হেটার্সদের যদি আপনার খুঁজতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, আমি দেখি যে কে কে আমার হেটার্স আছে, আমি তাদের নাম্বার আপনাকে ফরওয়ার্ড করে দিব। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে আছে। ঠিক আছে, তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমার আরও যত ব্যাড জিনিসগুলো আছে সেগুলো আরও বেশি নিয়ে বেশি বেশি ভিডিও বানাবেন ভাই, প্রতিদিন বানাবেন, পারলে ঘন্টায় ঘন্টায় বানান। ঠিক আছে, আপনার ভিডিও আমার খুব উপকার আসছে, আলহামদুলিল্লাহ। আমি এখন ভাইরাল হয়েছি, মানুষ আমাকে এখন জানে, চিনে, যারা জানতো না তারাও এখন চিনে। ঠিক আছে, খুবই ভালো হয়েছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তো তুহিন ভাই, আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন এবং আবারও বলতেছি ভিডিও বানাবেন সবসময়। ওকে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।